আমি মানুষকে ক্লিয়ার করতে চাইছি যে সিনেমাটা এটা প্রথম কথাই যে যেহেতু এটা তুফান, তাণ্ডব, পরাণ, দামাল এই টাইপের নাম না, শুরুতে যেন মানুষ বুঝতে পারে যে নামটা স্পেশাল কুকার একটা অন্যরকম নাম, বাংলা সিনেমার নাম এরকম হয় না। শুরুতে মানুষ যেন বুঝে যে সিনেমাটা ডিফারেন্ট, শুরুতে এটা একটা এরকম আমাদের সিনেমাতে কিন্তু চন্দ্রচূড় আছে, অনেক বড় ক্যারেক্টার আছে, প্রতিনিধি, কিন্তু আমরা ইচ্ছা করে ছবি চাইছি এটা এমনভাবে পোস্টার ডিজাইন করতে যেটাকে মানুষ চিন্তা করবে নারীরা ডমিনেটিং ফিল্ড। আমাদের প্ল্যান ছিল কারণ হচ্ছে আপনারা সবাই জানেন যে আমাদের গল্পটাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি ঢাকার সাথে, যে ঢাকা তার কাইন্ড অফ একটা পেশা কুকার, এখানে আমরা বাস করি, এখানে আমরা সব করতে থাকি, এটা আমি অনেক ইন্টারভিউতে বলেছি। আর এটা বাড়ালে দর্শক জানে এটা আমাদের পেশা কুকার। আমার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে, এটা আমি চ্যালেঞ্জ নিই, সবসময় আমি চ্যালেঞ্জ নিই। আমি বলেছি যে আমি সেফ গেম না খেলে আমি ডিফারেন্ট গেম খেলেছি এবং আমার অনেক প্রত্যাশাও নাই। দেখেন আমাদের সিনেমার বাজেট হলো যে 2.5 কোটি টাকা। তো আমার একটা থেকে মুক্তি পাচ্ছে, ইন্টারন্যাশনাল হল রিলিজ হচ্ছে আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডাতে। তো আমরা ওখানে অলরেডি সেল করে ফেলছি। তা আমার অনেক বেশি প্রেশার নাই। এই যে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে ম্যাক্সিমামগুলো অনেক বাজে, বাংলাদেশ এক্সপ্রেস বাদে বাকি সবগুলো বাজেটে কিন্তু অনেক বেশি, 10 কোটি টাকা উপরে বাজেট। তো আমার এই ছবি কিন্তু অনেক প্রেশার নাই আমার, যে আমার আসলে অনেক বেশি শো লাগবে। আমার যেইভাবে চলছে আমি অনেক খুশি যে আমার সিনেমাতে অনেক বড় বড় স্টার নাই, কিন্তু আমার সিনেমা খুব আপনি চাইলে এখন আমার সিনেমা দেখতে পাবেন। 900 টাকার টিকিটও নাই, 800 টাকার টিকিট ছিল কালকেও নাই। তো আলহামদুলিল্লাহ ভালো। এই প্রথম আমার জীবনে আমি মনে হচ্ছে 200% পজিটিভ রিভিউ পাচ্ছি। নর্মালি আমার সিনেমা মানুষের ভালো লাগে বা কিছু মানুষের খারাপ লাগে, বাট এবার মানুষ বলছে এটা আমার এখন বেস্ট, ভালো লাগছে। পেশেন্টটা আমি অনেক থাকি আলহামদুলিল্লাহ। আগে দেখা যাবে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে যখন সিনেমা হয়, আমার সব সিনেমা ইউ পায় এখন পর্যন্ত। এই সিনেমার এই সার্টিফিকেট মানেই হলো যে এটা প্রাপ্তবয়স্ক। এবার এটা ক্লিয়ার করে দেওয়া যে যারা এই ধরনের সিনেমা দেখতে চায় তারাই আমরা এই ধরনের সিনেমা দেখতে আসবো। তো আমি চাই এই সিনেমাটা এমন মানুষ দেখছি যারা এই ধরনের সিনেমা দেখতে চায়, সারা পৃথিবীতে এই ধরনের সিনেমা চলে। আর এই ধরনের সিনেমা বানানোর প্ল্যানটা কেন, এটা বিষয়টা খুব না যে আমার মনে হচ্ছে আমি এবার এই সার্টিফিকেট সিনেমা বানাবো, এই গল্পটা ডিমান্ড করে এটা। আমি যদি এসব বাস্তবতার ভিতরে ঢুকতে চাই আমাকে অনেক কিছু দেখাতে হবে। আমার সিনেমার লেন্থ তো যদি এই যে আমাদের শো কম, এটা কিন্তু একটা রিজন আছে। সিনেমার শো কম আর একটা রিজন আছে। নর্মাল সিনেমা ঈদের যে সিনেমাগুলো আছে সেটা কিন্তু 2 ঘন্টা সিনেমা, আমার সিনেমার লেন্থ কিন্তু 3 ঘন্টা। 3 ঘন্টা হলে কী হয়, মানে অন্যদের 3টা শো আমার 2টা শো এক সময়, আমার লেন্থ বেশি মাঝখানে হয়। আমার একটা শো চালাতে গেলে আসলে 4 ঘন্টা সময় লেগে যায়, এটা আমি জানতাম। কিন্তু আমি সিনেমার লেন্থ ছোটো করি না, আমার কাছে মনে হচ্ছে না আমি আসলে 3 ঘন্টা সিনেমা মানুষ দেখতে চাই। আমার যে এবারের আইডিয়াটা আমি 3 ঘন্টার মধ্যে, আমার লাস্ট তাণ্ডব ছবি ছিল 2 ঘন্টা 6 মিনিট, এবং এর আগের ছবি সুরঙ্গ 2 ঘন্টা 15 মিনিট, সব 2 ঘন্টা 15 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা কাছাই ছিল। 3 ঘন্টা সিনেমা আমি এর আগে আমার কোনো সিনেমা ছিল না। বাট আমি চেয়েছি আসলে এই সিনেমাটা আসলে এই লেন্থেই থাকুক, মানুষ দেখুক আসলে, কারণ আমার অনেক বেশি প্রেশার নেই আসলে। আমার সিনেমার নাম বেশি করতে পারে, আমার অনেক প্রেশার নাই যে আমার আসলে 2 ঘন্টা হলে বেশি শো পাবো, বেশি ব্যবসা। আমি জানি আমার ব্যবসা কি, আমার ব্যবসা মানে আমি আগে থেকে সব ঠিক করছি। এই যে মানুষ আমার সিনেমাটা দেখে ভালো বলছে এবং এই সিনেমাটা ইন্টারন্যাশনাল একটা ভালো জায়গায় যাবে, এটা আমার কাছে খুশি। অনেকদিন বেশি করে চলবে, পরাণ যেরকম অনেকদিন চলেছিল 100 দিন, এর 100-200 দিন চলবে। তো 100 দিন এটা ব্লকবাস্টার, সুপার ব্লকবাস্টার অনেক কিছু হয়ে যাবে, কারণ আমার বাজেট যেহেতু কম, আমার